হ্যালো এভরিওয়ান, আজকে এনএম জেএনএম 2025-এর বুক লিস্ট কেমন হওয়া উচিত এবং কোন বইগুলো পড়লে ভালো একটা স্কোর করতে পারবে, এমনকি সেই বইগুলো থেকেই হুবহু কোশ্চেন কমন পড়বে, সেই বইগুলো নিয়েই আজকে আলোচনা করব। ঠিক আছে, চলো শুরু করি। তার আগে বলে নেই, কোন বিষয় থেকে কত নম্বর থাকে এটা কিন্তু অবশ্যই জানতে হবে। সেজন্য এনএম জেএনএম এর সিলেবাস কি আছে এটা যদি জেনে না থাকো, ডেসক্রিপশনে দেখবে একটা ভিডিও করা আছে সিলেবাস নিয়ে, সেটা কিন্তু অবশ্যই দেখে নিও। ঠিক আছে, চলো শুরু করি। প্রথমে তোমাকে পড়তে হবে লাইফ সায়েন্স। আমি কেন প্রথমে বললাম, লাইফ সায়েন্স থেকে সব থেকে বেশি নম্বর থাকে, 50 নম্বর থাকে। টোটাল 115 নম্বরের মধ্যে পরীক্ষা হয়, তার মধ্যে দেখো প্রায় 50% নম্বর থাকে লাইফ সায়েন্স থেকে। তাহলে লাইফ সায়েন্সের জন্য কোন বই পড়বে? লাইফ সায়েন্সের জন্য ক্লাস 9 এবং 10-এর, অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বর্তমান সিলেবাস যেটা আছে সেই সিলেবাসের জীবন বিজ্ঞান বই পড়লেই হবে। 9 এবং 10-এর জীবন বিজ্ঞান বই। এবার কোন পাবলিকেশন বইগুলো পড়বে, কোন পাবলিকেশন ভালো সেটাই হচ্ছে বলা। তুমি লাইফ সায়েন্সটা পড়বে ছায়া প্রকাশনী। ঠিক আছে, ছায়া প্রকাশনীর যে বইগুলো হয় ক্লাস 9 এবং 10। ঠিক আছে, ছায়া প্রকাশনীর বই পড়বে ক্লাস 9 এবং 10-এর। লাইফ সায়েন্সের জন্য এর বাইরে কিচ্ছু পড়ার দরকার নেই। ঠিক আছে, বিগত বছরের কোশ্চেনগুলো যদি ভালোভাবে লক্ষ্য করো, 2021 সাল থেকে এই এক্সামটা শুরু হয়েছে, 2021, 22, 23, 24 টোটাল 4 বছর পরীক্ষা হয়ে গেল। 4 বছরের কোশ্চেন যদি অ্যানালাইসিস করে দেখো, তোমরা দেখবে ক্লাস 9 এবং 10-এর যে জীবন বিজ্ঞান বই আছে সেখান থেকেই কোশ্চেন আসে। ঠিক আছে, 2 নম্বর আসবো ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্স থেকে 25 নম্বর থাকে। ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্স থেকে 25 নম্বর থাকে। তার জন্য তোমাকে পড়তে হবে সাতরা পাবলিকেশনের বই। ঠিক আছে, ক্লাস 9 এবং 10-এর, ক্লাস 9 এবং 10-এর সাতরা পাবলিকেশনের ভৌতবিজ্ঞান বই পড়তে হবে। ঠিক আছে, আমার এই চ্যানেলেই সমস্ত বিষয়ের অধ্যায় ভিত্তিক ক্লাস শুরু করেছি। ভৌতবিজ্ঞানের 2টি ক্লাস হয়েছে এবং আগামীকাল জীবন বিজ্ঞানের প্রথম ক্লাস হবে এবং ম্যাথের ক্লাস 3-4টা হয়ে গেছে। প্রথম চ্যাপ্টার যেমন দ্বিঘাত সমীকরণ সেটা কমপ্লিট হয়ে গেছে, সরল সূত্রসার 3টা ক্লাস হয়েছে। ঠিক আছে, তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, অবশ্যই তোমাদের উপকার হবে। আমি পরবর্তী যে ক্লাসগুলো করব সেগুলো তোমাদের এএনএম জেএনএম পরীক্ষার জন্য খুবই উপকার হবে। 3 নম্বর আসবো ম্যাথ। ম্যাথের জন্য আমি বলবো ক্লাস 9 এবং 10-এর, ক্লাস 9 এবং 10-এর বই পড়বে। ঠিক আছে, ক্লাস 9 এবং 10-এর অঙ্ক বই যেটা আছে ওটা ভালো করে সলভ করে তাতেই হয়ে যাবে। এবার 9 এবং 10-এর সমস্ত চ্যাপ্টার পড়ার দরকার নেই, কোন কোন চ্যাপ্টারগুলো পড়বে সেটা আমি আলাদা একটা ভিডিও করে বলে দেব। ঠিক আছে, 4 নম্বর যেটা ইংলিশ। ইংলিশ থেকে, ম্যাথ থেকে 10 নম্বর থাকে। ঠিক আছে, আর ইংলিশ থেকে 15 নম্বর থাকবে। এই 15 নম্বরের জন্য তোমরা কোন বইটা পড়বে? পিসি দাসের যে গ্রামার বইটা আছে, অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার, পিসি দাসের গ্রামার বই। ঠিক আছে, ক্লাস 10-এর অথবা 9-এর একটাই বই হয় পিসি দাসের গ্রামার বই, একটু মোটা বই। দাম হচ্ছে 650 টাকা, বর্তমান দাম 650 টাকা। ওই বইটা পড়বে, ওই বইটা পড়লে এনাফ। সেখান থেকে কি কি পড়বে? প্রিপজিশন পড়বে, আর্টিকেল পড়বে, ফ্রেজাল ভার্ব পড়বে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়বে। ঠিক আছে, তারপর ভয়েস সেন্সটা দেখতে হবে,
তারপর ন্যারেশন পড়তে হবে। এই কয়েকটা চ্যাপ্টার তোমার সেই পিসি দাসের গ্রামার বই থেকে পড়তে হবে। এর বাইরেও যেসব পড়তে হবে, সিনোনিম পড়তে হবে অর্থাৎ সমার্থক শব্দ, অ্যান্টোনিম অর্থাৎ অপোজিট মিনিং অর্থাৎ বিপরীত শব্দ এটা পড়তে হবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়তে হবে। 5 নম্বর জিআই থেকে মাত্র 5 নম্বর থাকে। এর জন্য তোমাদের কোনো এক্সট্রা বই কেনার দরকার নেই। আমি আমার এই ইউটিউব চ্যানেলেই জিআই এর সপ্তাহে একটা করে প্র্যাকটিস সেটের ক্লাস রাখবো, সেখানে 10 থেকে 15টা কোশ্চেন রাখবো, সেটা করলে এনাফ। ঠিক আছে, জিআই থেকে একদম বেসিক কোশ্চেন আসে। এবং 6 নম্বরে যেটা জেনারেল নলেজ অর্থাৎ জিকে থেকে 10 নম্বর থাকে। 10 নম্বর জন্য কি পড়তে হবে, যেমন ভারতের প্রথম পুরুষ, তারপর দীর্ঘতম, তার বৃহত্তম, সর্বোচ্চ, যেমন ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, এই বিষয়গুলো জানতে হবে। ঠিক আছে, এবং জিকের জন্য আমি কিছু কিছু ক্লাস করে দেব, সেই ক্লাসগুলো করলেই এনাফ। ঠিক আছে, মেন হচ্ছে লাইফ সায়েন্সের বই পড়তে হবে ক্লাস 9-10-এর সাহেব প্রকাশনী। তারপর ফিজিক্যাল সায়েন্সের জন্য ক্লাস 9 এবং 10-এর সাতটা পাবলিকেশনের বই পড়তে হবে। ম্যাথের জন্য ক্লাস 9 এবং 10-এর বই পড়তে হবে, অঙ্ক বইটা পড়তে হবে। এবং ইংলিশের জন্য পিসি দাসের গ্রামার বইটা দেখতে হবে। এবং জিআই এর জন্য বেসিক একটু জানলে হবে। এবং জিকের জন্য তোমার জেনারেল নলেজ সম্পর্কে একটু ধারণা থাকলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পরবর্তী ক্লাসে নতুন কিছু বিষয় নিয়ে আসবো। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।